আজ জাতীয় বিজ্ঞান দিবস। সারা দেশের মতো এই দিনটি আজ পালিত হলো কল্যাণী লরিয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলেও। স্কুলের সামনের পাহাড় পার্কে আজ এই দিনটি উদযাপন করা হয় বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে। ছাত্রছাত্রীদের বিভিন্ন সায়েন্স প্রজেক্ট এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে মানুষের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে আরও কি জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা মধুপর্ণা চ্যাটার্জি, আসুন দেখে নিই। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। আমাদের একটা সায়েন্স এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে, যেহেতু আজকে ন্যাশনাল সায়েন্স ডে, যেটা সিভি রমনের রমন এফেক্ট 28 ফেব্রুয়ারিতে যেটা উনি করেছিলেন, সেই জন্য আমরা ন্যাশনাল সায়েন্স ডেটা এই দিনে পালন করি। আমরা যেটা মূলত এবার থিম রেখেছি মানে সাস্টেনেবল লিভিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট কি করে করা যায়, এনভায়রনমেন্টটাকে কি করে আমরা আরো বেশি ক্লিন করতে পারি, যেহেতু পলিউটেড এত হয়ে যাচ্ছে এনভায়রনমেন্ট। তো সেই জন্য আমাদের এই থিমটা। তারপরেও আরো অনেক প্রজেক্টস হয়েছে, তো এটাতে আমরা প্র্যাকটিক্যালি বাচ্চারা কিভাবে সায়েন্সটাকে মানে নিজেদের লাইফে ইনক্লুড করতে পারবে, সেই প্রচেষ্টাটা আমরা করেছি। আশা করি বাচ্চারা সেটা নিজেদের মধ্যে ইমবাইব করতে পারবে। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. একদম লোয়ার ক্লাস মানে 1 থেকে একদম হাইয়েস্ট ক্লাস অবধি পার্টিসিপেট করেছে। না, এই ফার্স্ট টাইম আমরা এমনিতে সায়েন্স মানে আমরা স্কুলে প্রজেক্টস, অ্যাক্টিভিটি ক্লাস এগুলো তো আমাদের হয়েই থাকে, কিন্তু এইভাবে সায়েন্স এক্সিবিশনটা মানে এক্সিকিউট করার চিন্তাধারাটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যাম আর চেয়ারম্যান স্যারের, যে যাতে বাচ্চারা আরো বেশি ইন্টারেস্টিং করে সায়েন্সটাকে নিতে পারে, নিজেদের লাইফে ফিউচারে যেন এগিয়ে যেতে পারে। অক্সিডেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট। এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি, যেখানে আপনি বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন। এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে থেকে জন্মদিন, কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি, সমস্ত কিছু বন্দোবস্ত আছে, যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে।